উনারা আলগা থেকে এসে বলবে যে উঠে যাও, কাঁচা বেড়া মারবে, এমন করবে, এসে বুক করবে। কেন? আমরা বাংলাদেশের নাগরিক না? আমরা মানুষ না? রোহিঙ্গারা যদি আসি এরকম বসবাস করি 600-700-800 ফ্যামিলি থাকতে পারে, আমরা জনগণের আমরা কি দোষ করছি সরকারের কাছে? চট্টগ্রামের ছিন্নমূল এলাকায় কয়েকটি পরিবারকে তাদের বসতঘর থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুর 12টার পর এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করে আসছেন। হঠাৎ করে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়েছে। এতে পরিবারগুলো চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে পড়েছে। এলাকাবাসী জানান, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকাটি পরিদর্শনে এসে কাউকে উচ্ছেদ করা হবে না বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাসের পরও আজ তাদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। হ্যাঁ, আমাদেরকে আসে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এখানে কোনো উচ্ছেদ হবে না, আপনারা যে যেখানে আছেন এখানে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাদের দাবি, সমিতির মাধ্যমে আনোয়ার মাঝি থেকে জায়গা কিনেই তারা এখানে বসবাস করছেন। আমরা এখানে আসছি আজকে 5-6 বছর হবে, বুঝছেন। আমরা জায়গা নিয়েছি সমিতির মাধ্যমে। উনি মারা গেছে, আনোয়ার মাঝি ছিল উনির নাম, উনি মারা গেছে। আমরা এতদিন নিশ্চিন্তে ছিলাম, বিজিবি আসি আমাদেরকে নিরাপত্তা দিবে, আমরা সুবিধাভাবে থাকবে, নিরাপত্তা দিবে। উনিরা আসি আর উল্টা পাল্টা আমরা এখানে এতদিন এটা পাহাড় ছিল, আমরা সবাই টাকা দিই, মানুষ দিয়ে এটা খাটাই, আমাদের ঘর আমরা বাঁধছি, অনেক কষ্ট করি, কিস্তির থেকে টাকাটুকু তুলি। উনিরা আসি সব ভাঙিয়ে দিছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলীনগর এলাকার বিজিবি ইনচার্জ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আগে সেখানে বসবাস করতেন না, সম্প্রতি সেখানে অবস্থান নিয়েছেন। নিরাপত্তাজনিত কারণে তাদের সরে যেতে বলা হয়েছে। কাউকে উচ্ছেদ করা হয়নি এবং তাদের মালামালও কর্তৃপক্ষ সরিয়ে দেয়নি। তারা নিজেরাই সেগুলো অন্যত্র সরিয়ে রেখেছেন বলে দাবি করেন তিনি। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে প্রকৃত পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। উনি এসে বলতেছে, এই তোমাদের স্বামীরা কোথায়? আমরা বলি যে আমাদের স্বামীরা কাজে গেছে। বলে যে এখানে ফাইজলামি করো না, কাঁচা বাড়া বাড়ি দিলে তো ঠিক হয়ে যাবে গা। এই সব বাইর করে আগুন দিয়ে জ্বালাই দেয়। আরো দুইটা নর্মাল মানে ছেলে বয়সী দুইটা ছেলে বলে যে না থাক, এগুলো এখানে একটা পাশে রাখিতে জ্বালানোর দরকার নাই। ওনারা কেন আমাদের সাথে এরকম অত্যাচার করতেছে? কেন ওরা আমাদের সাথে এগুলো করতেছে?